খবর দিনভর এবার যে খবরে নজর রাখতেই হচ্ছে পাক চর সন্দেহে ধৃত তৃণমূল নেতার ভাই ইসলামপুরের পাটাগেরা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। পাক চর সন্দেহে ধৃত তৃণমূল নেতার ভাইকে পাক চর সন্দেহে গ্রেফতার। ইসলামপুরের পাটাগেরা থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃত তৃণমূল ব্লক সভাপতি জাকির হোসেনের ভাই। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে চঞ্চল রয়েছে আমার সঙ্গে। চঞ্চল, তৃণমূল ব্লক সভাপতি জাকির হোসেনের ভাইকে পাকচর সন্দেহে গ্রেফতার করলো পুলিশ। দেখো, একদমই প্রথমেই তোমাকে জানিয়ে রাখি যে গত শনিবার কিন্তু এসটিএফ এর দলে এই 3 গুপ্তচর সন্দেহে 3 জনকে গ্রেফতার করা হয়েছিল এবং তাদেরই সূত্র ধরে কিন্তু এবার ইসলামপুরের যে ব্লক সভাপতি জাকির হোসেনের ভাই ফজলে রব্বিকে গ্রেফতার করলো। আজ দিন দুপুরে কিন্তু দেখা গেছে যে ইসলামপুর ব্লকের যে পাটাগোড়া এলাকা সেখান থেকে তাকে গ্রেফতার করে এসটিএফ এবং এসটিএফ গ্রেফতার করার পরে তাকে ইসলামপুর থানায় নিয়ে আসা হয় এবং ইসলামপুর থানায় লাগাতার অর্থাৎ প্রায় 8 ঘন্টা জেরা করার পরে কিন্তু তাকে গ্রেফতার করে এসটিএফ এই নিয়ে কিন্তু গ্রেফতারের সংখ্যা গিয়ে দাঁড়ালো 4। তবে এসটিএফ সূত্রে যেটা জানা গেছে যে একাধিক তথ্য আমাদের দেশের একাধিক তথ্য পাচার করছিল ভিন দেশে অথবা অন্যান্য দেশে দেশে পাকিস্তানে, এমনটা কিন্তু খবর এসটিএফ সূত্রে রয়েছে। তবে এই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত কিন্তু 4 জনকে গ্রেফতার করা হয়েছে এবং এই ঘটনা নিয়ে কিন্তু এলাকায় রীতিমতো একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একটু জানতে চাইবো চঞ্চল, যে কিভাবে জানা গেল যে এই তৃণমূল নেতা জাকির হোসেন তার ভাই রীতিমতো এই পাক চর সন্দেহে যে তাকে গ্রেফতার করা হলো, কিভাবে খোঁজ পাওয়া গেল, কি জানা গেল? দেখো, যে শফিকুল ইসলাম যে প্রথমে যে এসটিএফের দলে যে গ্রেফতার হয়েছিল শফিকুল ইসলাম, তার যে শ্বশুরবাড়ি ছিল গল্প করে যে পান্ডিতরা এলাকায়, সেখানে শফিকুল ইসলামের শ্বশুরবাড়ি। তারপরে কিন্তু তাদের সূত্র অর্থাৎ এই 3 জনের সূত্র ধরে এই ফজলে রাব্বির যে নাম, তার নাম উঠে আসে এবং তাকে আজকে ইসলামপুরের পাটাগোড়া এলাকা থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে কিন্তু দেশের একাধিক তথ্য কিন্তু পাচারের অভিযোগ রয়েছে এবং একাধিক মামলাও রয়েছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। তবে আজকে পাটাগোড়া এলাকা থেকে তাকে আটক করে প্রথমে ইসলামপুর থানায় নিয়ে আসে এবং ইসলামপুর থানায় লাগাতার জেরা অর্থাৎ প্রায় 8 ঘন্টা জেরা করা হয় এবং 8 ঘন্টা জেরা করেই কিন্তু তাকে গ্রেফতার করে এসেছে, এমনটা কিন্তু এসে সূত্রে জানা গেছে। তবে এই ঘটনা নিয়ে কিন্তু রীতিমতো এলাকায় একটা চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে। এই ফজলে রাব্বি বলে সন্দেহে ধৃত তৃণমূল নেতার ভাই। প্রধানমন্ত্রী যে কথা বলছেন দিমাগি নকশাল, এই দিমাগি নকশালদের কপিনেস শেষ, পুরো তার কাজ আজ থেকে শুরু হলো। এইরকম স্পেস যত থাকবে তত মানুষ আসলে দিমাগই হবে, দিমাগকে ব্যবহার করা শিখবেন, মস্তিষ্ককে ব্যবহার করা শিখবেন। এই যে দিমাগি নকশাল, কোনে নকশাল, যে জায়গায় নকশাল, মানুষ যদি মস্তিষ্ক ব্যবহার করা শুরু করে তাহলে যাদের দিমাগ নেই, এবিভিপির অন্ধভক্তরা, বিজেপির অন্ধভক্তরা, তাদের তো দোকান বন্ধ হয়ে যাবে। বামপন্থী, অতি বামপন্থী, লঘু বাম, মধ্য বাম, ঝান্ডু বাম, সবকে এই যাদবপুর ক্যাম্পাস থেকে আমরা নির্মূল করে দেব। এই ধরনের আক্রমণের বিরুদ্ধে আগেও যাদবপুর লড়েছে, এবিভিপি এদেরকে নিশ্চিহ্ন করে যাদবপুর থেকে। আমরা স্পষ্ট বলছি, যাদবপুর বিশ্ববিদ্যালয় জেগে আছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় জেগে থাকবে। যাদবপুরে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করে এদেরকে দমন করি। যাদবপুরে যুযুধান, এবিভিপি বনাম এসএফআই। জেনারেল বডি মিটিং ঘিরে বুধবার রাতে হঠাৎ গরম যাদবপুর। স্লোগান, বিক্ষোভ, হাতাহাতি, আগুন। প্রতিবাদে বৃহস্পতিবার জোড়া মিছিল, সেখানেও তুলকালাম। দিমাগি নকশাল, এই দিমাগি নকশালদের এটা এদের জন্য সঠিক উপায়। যাদবপুরে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করে এদেরকে দমন করি। বিক্ষোভ, হাতাহাতি, আগুন। রণক্ষেত্র যাদবপুর। বুধবার রাত 9টা
ইঞ্জিনিয়ারিং ছাত্র সংগঠন ফেডসুর ডাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনে বৈঠক চলছিল। এবিভিপির অভিযোগ, ছাত্র সংসদ নির্বাচন হয়নি, জিবি মিটিং হয় কিভাবে? এখান থেকেই ঘটনার সূত্রপাত। বামপন্থী ছাত্র সংগঠন এবং এবিভিপির মধ্যে বচসা, হাতাহাতি, তুলকালাম। দুপক্ষের বেশ কয়েকজন আহত বলেও দাবি। জিবিটা কেন রাখা হচ্ছে, কে দেখিয়েছে, অথরিটিকে দিয়েছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে কোনো ইউনিয়ন নেই। আর জগতে কোনো উত্তর না দিয়ে আমাদের ছাত্রদেরকে সোজা ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমাদের আওয়াজ শুনে আসি, এসে যখন আমাদের ছাত্রদেরকে আমরা বাচ্চাদের যাই, সেখানে আমাদেরকে ফেলে মারা। আমরা এর বিচার চাইছি। বিজেপির লোকেরা তাণ্ডব করলেন, এখানকার পাশের এলাকার যিনি এমএলএ তার কথাই তিনি তাণ্ডব করলেন। অরবিন্দ ভবনকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করলো এবিভিপির লোকেরা, আর তারাই এখন আক্রান্ত হওয়ার নাটক করছে। যাদবপুর ইউনিভার্সিটির ছেলে মেয়েদের ওপর যদি আর কোথাও কোনো আক্রমণ হয়, এই একটা ব্যারিকেডও থাকবে না। একদল পড়ুয়া ঢুকে পড়েন অরবিন্দ ভবনে, সেখানেও বিক্ষোভের আগুন। রাত যত বাড়ে বিক্ষোভের পরিসর আরো বাড়তে থাকে। যাদবপুর থানার সামনে শুরু হয় বিক্ষোভ। প্রধানমন্ত্রী যে কথা বলছেন ডিমাগি নকশাল, এই ডিমাগি নকশালদের কফিনের শেষ পোতার কাজ আজ থেকে শুরু হলো। যেভাবে ছত্তিশগড়ে অমিত শাহ এদেরকে দমন করে, এটা এদের জন্য সঠিক উপায়। যাদবপুরে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করে এদেরকে দমন করি। বিজেপির গুন্ডারা তারা রাতের অন্ধকারে ক্যাম্পাসের মধ্যে ঢুকে ভাঙচুর চালানো, ক্যাম্পাসের সম্পত্তি ভাঙচুর করা এবং তার পাশাপাশি আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে, মেরে ফেলবার চেষ্টা করেছে ছাত্রছাত্রীদেরকে। আমরা স্পষ্ট বলছি, যাদবপুর বিশ্ববিদ্যালয় জেগে আছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় জেগে থাকবে। ঘটনাস্থলে যান যাদবপুরের বিজেপি বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়। আমি কিন্তু জুটাকে হুঁশিয়ারি করলাম, টিচার্স ইউনিয়ন আপনারা দেশ বিরোধী এই সমস্ত সংগঠনগুলোকে, টুকরে টুকরে গ্যাংগুলোকে আপনারা মদত করছেন। আমি কিন্তু হুঁশিয়ারি দিলাম, যাদবপুরে এগুলো সহ্য করব না। ছাত্র ভোট ঘোষণা করুন না, এসএফআই সহ বাকি ছাত্র সংগঠনগুলোর সাথে এবিভিপি ছাত্র ভোটে লড়াই করুক না গণতান্ত্রিকভাবে। যদি তারা ঠিক হয় তাহলে যাদবপুরের ছাত্ররা বেছে নেবে তাদের। কি অসুবিধা আছে? এই মাঝরাত্রিরে গুন্ডামি করার দরকার কি এত? বুধবার রাতভর যাদবপুরে ধুন্ধুমার। বৃহস্পতিবার প্রতিবাদে পথে এসএফআই এবং এবিভিপি, মিছিলেও তুলকালাম। নিউজ 18 বাংলা। যাদবপুরের এমব্লেমে বিক্ষোভের আঁচ। বিক্ষোভের জেরে ভাঙে গেটের এমব্লেমের শতদল রিং। নন্দলাল বসুর আঁকা এমব্লেম ভাঙচুর, ঐতিহ্যের এমব্লেম ভাঙায় সরব অধ্যাপকরা। যাদবপুরের এমব্লেমে আঘাত, তুঙ্গে রাজনীতির তরজাও।